ধীরে ধীরে বেরিয়ে আসছে সিরিয়াকে নিয়ে ইসরায়েল আর পশ্চিমাদের গোপন পরিকল্পনা। বাশার আল আসাদ সরকারকে হটাতে যে জোলানিকে ক্ষমতায় বসানো, সেই জোলানি সরকারের বিরুদ্ধে এখন লেলিয়ে দিয়েছে দ্রুজ মিলিশিয়াদের। এখানেই শেষ নয়, দ্রুজ মিলিশিয়াদের সমর্থনে সিরীয় সেনাবাহিনীর স্থাপনা এবং অবস্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের দখলদার এলাকার কাছে সিরিয়ার দক্ষিণে সুয়াইদা শহরে সিরিয়ার সরকারি স্থাপনা এবং সরকারি বাহিনী লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। দেশটির দারা প্রদেশে সিরিয়ান বাহিনীর 12তম ব্রিগেডকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি ইজরার কাছাকাছি সিরিয়ান 54তম ডিভিশনের উপর আরও 3টি বিমান হামলা চালায় ফিলিস্তিনের দখলদার। স্থানীয় সূত্র জানায় 17 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সুয়াইদা প্রদেশে হিকমত আল হিজরির সঙ্গে যুক্ত সশস্ত্র দ্রুজ মিলিশিয়াদের হাতে নিহত হয় অন্তত 100 বেদুইন। জানা যায়, দ্রুজ সশস্ত্র গোষ্ঠীগুলো বেদুইনদের জোর করে উচ্ছেদ করছে এবং মাঠেই গুলি করে হত্যা চালিয়ে যাচ্ছে। এমনকি একজন যোদ্ধাকে গর্ব করে বলতে শোনা যায়, একটা বেদুইনও বাকি নেই, একটা শূকরও না। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ হুসাইন আল শারা, যিনি আবু মুহাম্মদ জোলানি নামে পরিচিত, তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েল গেল কয়েক বছর ধরে, বিশেষ করে আগের শাসন পতনের পর থেকে আমাদের ভূমিকে সংঘর্ষের মাটিতে পরিণত করতে এবং আমাদের জনগণকে ছিন্নভিন্ন করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই দেশের সন্তান, আমরাই সবচেয়ে বেশি সক্ষম ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। সিরিয়া কোনো বিদেশি ষড়যন্ত্র বা অন্যদের লালসার পরীক্ষাগার নয়। এদিকে এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি দ্রুজ নেতা শেখ মুয়াফফাক তারিফ আইডিএফ কর্মকর্তাদের কাছে অনুনয় বিনয় করছেন সিরিয়ায় হামলার জন্য। ইসরায়েলি মন্ত্রী শিকলি অভিযোগ করে বলেন, এই স্যুটটাই পরা আল কায়দা ধরনের ইসলামপন্থী নাৎসি সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে বসে থাকলে চলবে না। কেউ যদি তাকে বৈধ নেতা ভাবে তবে তা মারাত্মক ভুল। শিকলি আরও বলেন, আল ওয়াইদের হত্যাকাণ্ডের সময় ইউরোপ চুপ ছিল, এখন দ্রুজ জনগোষ্ঠীর উপর হত্যাকাণ্ড ও অপমানেরও নীরব সাক্ষী তারা। সিরিয়ার এই সন্ত্রাসী সরকারকে মোকাবেলা করতেই হবে। ইসরায়েলের বক্তব্য, এটি সতর্ক বার্তা দেওয়ার জন্য করা হয়েছে, কথা না শুনলে প্রেসিডেন্ট আল শারাকে টার্গেট করা হবে। এদিকে ডেভিড করিডোর নামে সিরিয়াকে ভাগ করার এক পরিকল্পনার কথা উঠে এসেছে, যা ইসরায়েল বাস্তবায়ন করবে বলে বিভিন্ন উৎসে দাবি করা হচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল এই করিডোরের মাধ্যমে সিরিয়ার একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিতে চায়, যা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে শুরু হয়ে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে, যেখানে বর্তমানে কুর্দিদের প্রভাব রয়েছে। পরিকল্পনাটি গ্রেটার ইসরায়েল ধারণার অংশ মনে করছেন অনেকে, যেখানে ইসরায়েলের সীমানা বিস্তৃত করার কথা বলা হয়েছে মিশরের নীল নদের পূর্ব তীর থেকে ইরাকে ফোরাতের পশ্চিম তীর পর্যন্ত, পাশাপাশি সিরিয়াকে ভেঙে আরও কয়েকটি ভাগে বিভক্ত করা। আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত, ডেভিড করিডোর আসলে ইনোন প্ল্যানের আধুনিক রূপ, যার লক্ষ্য ইসরায়েলের আশেপাশের আরব দেশগুলোকে বিভক্ত ও দুর্বল করা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।